আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে হঠাৎ করে আসলে কেন এই সেনা মোতায়েনের বিধান চায় ইসি? প্রথমে বলে আমাকে আর জ্যেষ্ঠ সিনিয়র এগুলো বলেন না, এগুলো বিতর্ক হচ্ছে তো আমি নিজেও জ্যেষ্ঠ হইতে চাই না। হ্যাঁ, আমি ইয়াংই থাকতে চাই, শুধু সাংবাদিক এনাফ। দেখেন, সেনা মোতায়েন, লোকাল গভর্নমেন্টের সেনা মোতায়েন তো দূরের কথা, আমি এমনকি তত্ত্বাবধায়ক সরকারও চাই না। কি কারণে বলছি, ইংরেজিতে কথা আছে, দি মোর করাপ্ট দি স্টেট দি মোর নিউমারাস দ্য লস। রাষ্ট্র যত দুর্নীতিগ্রস্ত হবে আইনের সংখ্যা তত বাড়বে। তো এই যে নতুন নতুন আইন না, এই তত্ত্বাবধায়ক সরকারের নতুন আইন, কেন আমরা এটা প্রাসঙ্গিক হয়েছে? কারণ রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত, পারস্পরিক আস্থা নাই মানুষের প্রতি। রাজনৈতিক দলের একটা নেতৃত্বের সাথে আর একটা নেতৃত্বের আস্থার সম্পর্ক নাই। যেহেতু আস্থার সম্পর্ক নাই, সেহেতু একটা থার্ড পার্টি আমরা আনছি, তত্ত্বাবধায়ক সরকার, যাতে নির্বাচনটা ফেয়ার হয়। মানে সিটিং গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন ফেয়ার হবে না, এটা আমরা ধরে নিছি, কারণ এটা পারস্পরিক আস্থাহীনতার ব্যাপার। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারও চাই না, কিন্তু যেহেতু এটা একটা করাপ্ট সোসাইটি, এটা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। সেরকম লোকাল গভর্নমেন্টও আমি সেনাবাহিনী নামানোর বিপক্ষে, কারণ সেনাবাহিনী নামানোর অর্থই হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পরস্পর আস্থাহীনতায় ভুগছে, অথবা আমরা ইলেকটোরেট, যেটা নির্বাচক মণ্ডলী, সেই নির্বাচক মণ্ডলীর ডেমোক্রেটিক ভ্যালুজের উপরে নির্ভর করতে পারছি না। ঠিক আছে, এগুলি প্রমাণ করে। তো এইসব অপ্রিয় কথা তো আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই সবার প্রতি আস্থাশীল থাকবে এবং ভোটাররা তাদের ডেমোক্রেটিক যে রাইট সেইটা প্রপারলি ইউটিলাইজ করবে। দেখেন, লোকাল গভর্নমেন্ট না, লোকাল গভর্নমেন্ট হচ্ছে, এটা সার্ভস অ্যাজ দি গ্রাসরুট ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। এটা গ্রাসরুট লেভেলের ডেমোক্রেসি, ঠিক আছে? এবং লোকাল গভর্নমেন্ট যেহেতু লোকাল নলেজের উপর ভিত্তি করে হয়, সেহেতু এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাইতে আপনার বেশি ফ্রুটফুল হইতে পারে, বেশি সার্ভিস দিতে পারে। এবং লোকাল গভর্নমেন্টে যারা জনপ্রতিনিধি হন, তারা সরাসরি জনগণের সঙ্গে সংস্পর্শ থাকে এবং জনগণের শুধু চোখ না, জনগণের হৃদয় পর্যন্ত ওরা বুঝতে পারে, কারণ একেবারে ক্লোজ সোসাইটি হয়ে যায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তো পাবলিকের তেমন কোনো সম্পর্ক থাকে না। সো দিস ইজ এ গ্রাসরুট ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। সুতরাং এইটার গুরুত্ব অপরিসীম, নট অনলি ইন বাংলাদেশ, ধরেন গ্লোবালি। যেমন ধরেন আমি একটা বলি যে, এই যে নিউ ইয়র্কের মেয়র না, মামদানি, এটা লোকাল গভর্নমেন্ট। এখন দেখেন, এই মামদানি হ্যাজ বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল ডেমোক্রেট ইন আমেরিকা, এবং অনেকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাকে মানে শক্তির দিক থেকে একই পাল্লায় মাপতে চায়। এবং আপনি জানেন, বোধহয় জানেন কিনা আমি জানি না, নিউ ইয়র্কের অ্যানুয়াল বাজেট হচ্ছে মোর দ্যান $100 বিলিয়ন, ঠিক আছে, এই লোকাল গভর্নমেন্টের। এবং সেখানে 3,50,000 ওয়ার্কার্স আছে। সো ওয়াইড একটা এবং দেখেন, একটা লোকাল গভর্নমেন্টে $100 বিলিয়ন বেশি, অবশ্যই এটা তো আমেরিকা, আমাদের বাংলাদেশে তো বিলিয়নের আমরা চিন্তাই করি না। তো যাই হোক, 100 বিলিয়নের উপরে এটার বাজেট, অ্যানুয়াল বাজেট। তার মানে এটার গুরুত্ব কতটুকু, ঠিক আছে? তো এখন এই যে লোকাল গভর্নমেন্টের যে এত গুরুত্ব না, হ্যাঁ, এটা একেবারেই জনগণের, মাছের সাথে পানির যে সম্পর্ক, লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সেখানকার জনগণের সম্পর্ক সেরকম একেবারেই। সেই নির্বাচনটা যাতে ফেয়ার হয়, এইটা আমরা সবাই চাইবো, ঠিক আছে? কিন্তু জি, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল আমরা জাতীয় নির্বাচনে দেখেছি, এবং আমরা যতদূর শুনেছি বা দেখেছি, বা বিভিন্ন বিশ্লেষকরাও বলেন যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সেই ক্ষেত্রে এই যে পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে, তাদের উপর আসলে তারা আইন শৃঙ্খলা এই সময়ে নিয়ন্ত্রণ করতে পারবে না দেখেই কি সেনা মোতায়েনের বিধান চাইছি? কি বলবেন, এটা কি আপনি? এইটা হচ্ছে কি, আমি বলি, আমাদের দেশে না, আইন শৃঙ্খলা বাহিনী তো অনেকগুলো না, ধরেন যে পুলিশ, বিডিআর, তারপরে আনসার, অনেকে আছে, তাই না? কিন্তু সেনাবাহিনীর উপরে মানুষের এক ধরনের একটা আস্থাটা বেশি, ঠিক আছে? সাধারণ মানুষ মনে করে যে পুলিশ, বিডিআর এরা বায়াস হইতে পারে, অথবা এদের কর্মক্ষমতা অত বেশি না, সেনাবাহিনীকে মানুষ ভয় পায়, আবার সেনাবাহিনী একটা অনেস্ট রেজিমেন্টেড একটা ফোর্স। সো সেনাবাহিনীর উপরে ডিপেন্ডেন্সটা বেশি, ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে। কিন্তু দেখেন, এইটা সেনাবাহিনী বেশি ডিপেন্ডেবল, এইটার মানে এই না যে সেনাবাহিনী ডিপ্লয় করতে হবে। আমি তো সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আসতেই দিতে চাই না,
ব্যারাকের বাইরে মানে আসাই উচিত না। যখনই আপনি সেনাবাহিনী ব্যারাকের বাইরে আসবে, বুঝতে হবে যে দেশে কেওয়াস আছে, ঠিক আছে, বুঝতে হবে দেশে ইনডিসিপ্লিন আছে। তো ফলে আমরা চাইবো যে সেনাবাহিনী ছাড়াই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, কিন্তু যেহেতু বাস্তবতাটা অনেক কঠিন ইন দ্য সেন্স, আপনি তো দেখেন বর্তমান বাংলাদেশ তো শার্পলি ডিভাইডেড, তাই না? একেবারেই শার্পলি ডিভাইডেড। এখানে কোনো মানে গণতন্ত্রের কোনো মানে চর্চা আছে বলে আমি মনে করি না। তারপরে এক লোকাল গভর্নমেন্টে আওয়ামী লীগের একটা যদি কি বলে যে অংশগ্রহণের একটা ব্যাপার থাকে, কারণ আওয়ামী লীগের লোকালি তো আপনার সবাই তো আর দুর্নীতিবাজ না, সবাই তো আর ক্রিমিনাল অফেন্স না, বা সবার বিরুদ্ধে তো আর মামলা নাই, তাই না? তো তারা হয়তো লোকাল গভর্নমেন্টে ইলেকশন করতে পারে, সেক্ষেত্রে একটা কেওয়াস বাড়তে পারে। সো হোল থিং একটা কি বলে যে প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে। আপনার জামাত এবং বিএনপির মধ্যে যে রাইভালরি, লোকাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে নেয়ার যে চেষ্টা, হ্যাঁ, এবং সাথে আওয়ামী লীগ যখন যুক্ত হবে, তখন সবটা মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হইতে পারে। সেই জন্যই বোধহয় এই যে আর্মির ডিপ্লয়মেন্টের একটা প্রশ্ন আসছে। কিন্তু এটা গণতন্ত্রের জন্য কোনো সৌন্দর্য নয়, এটা বরং কলঙ্ক, এটা কলঙ্ক। হ্যাঁ, এবং এই কলঙ্ক মুক্ত থেকেই যদি আমরা নির্বাচন করতে পারি ফেয়ার, সেটা আমাদের জন্য খুব ভালো হবে।